দেখো আজকে আমরা কোষে দেখি 4.1 দুইয়ের দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। এখানে দুইয়ের দাগের অঙ্ক কি বলেছে, ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, পরপর গুণ করি। তাহলে এই অঙ্কগুলো আজকে আমরা শুরু করছি। আর তোমরা যদি কোনো কারণে একের দাগের অঙ্কগুলো মিস করে যাও, তাহলে সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা একবার গিয়ে দেখে নাও। তাহলে দেখবে অঙ্কগুলো কিন্তু খুব সহজ লাগবে। তাহলে চলো প্রথমে দুইয়ের দাগের একেরটা, ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি। মানে কি করব আমরা, এখানে দেখো তিনটি আছে। প্রথমে আমরা যেভাবে শিখে এসেছি এই দুটার গুণ করব, যেটা হবে তারপর এইটার সঙ্গে আমরা গুণ করব। দেখো কি আছে, x⁵ প্লাস 1 তার সঙ্গে 3 - x⁴ আর 4 প্লাস x³ প্লাস x⁶। এইটা আছে। এখানে তুমি গুণ চিহ্ন দিতে পারো, না দিলেও চলবে, কারণ এইটা মানে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে এরপর দেখো যখন আমরা প্রথম দুটার গুণ করব, এই দুটা কিভাবে আমরা শিখে এসেছি গুণটা, x⁵ দিয়ে আগে এই দুটাকে গুণ হবে, আবার এই +1 দিয়ে এই দুটাকে গুণ হবে। এইটা যেমন আছে এখন থাকবে। তাহলে x⁵ লিখার পর এইটা আগে লিখো, আবার +1 দিয়ে এইটা যা আছে আগে লিখে দাও। এইটাকে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও, আর এইটা যা আছে থাক। ঠিক আছে, দেখে না আমরা কি করছি, প্রথমে x⁵ দিয়ে এটাকে গুণ করব, আবার +1 দিয়ে এটাকে গুণ করব। তাহলে গুণ কিভাবে করতে হয় আমরা প্রথম পার্টেই বলে চলে এসেছি। 3 সঙ্গে x⁵ যখন গুণ হবে সংখ্যাটা শুধু বসে যাবে। এরপর প্লাসে মাইনাসে মাইনাস। দেখো x এর পাওয়ারে কত আছে, এখানে 5 আছে, এখানে x এর পাওয়ারে 4 আছে। শুধু এই পাওয়ারটা কি হবে, যোগ হয়ে যাবে। 5 আর 4 কত হয়ে যাবে, 9। এখানটায় শুধু 9 লিখে দাও। x একটাই লিখবে, দিয়ে মাথায় বা পাওয়ারে এরকম 9 লিখে দাও, হয়ে গেল। প্লাস একের সঙ্গে এটা গুণ হবে, তাহলে এইটাই থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস। এইটা আমাদের কমপ্লিট। এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, আর এইটা যা আছে থাক। ঠিক আছে, গুণটা বুঝতে পারলে? এখানে কি যোগ বিয়োগ করা যাবে? দেখো x⁵ আছে, এখানে x⁹, এখানে আছে 3, এখানে x⁴, সব কিন্তু আলাদা আলাদা। দেখো তাহলে এখানে নিশ্চয়ই যোগ বিয়োগ কোনো কিছু করা যাবে না। এরপরের আমাদের কাজ কি, এই যে আবার গুণ করতে হবে, এইটার সঙ্গে এইটা আমরা গুণ করব। তাহলে নিয়ম কি, দেখো যারা শিখে গেছো তারা সরাসরি এখান থেকে এইটা করতেই পারো। এই যে এইটার সঙ্গে যখন এইটা গুণ করবে, 3x⁵ এখানে লিখে দাও, প্লাসে মাইনাসে মাইনাস, এইটার সঙ্গে এইটা পাবে, আবার +1 দিয়ে যখন এইটা করবে এইটাই থাকবে। একই রকম ভাবে তুমি একবারে করতে পারো, কিন্তু আমি দেখাবো কিভাবে ধাপে ধাপে করতে হয়, যাতে ভুল না হয়। প্রথমে এইটার সঙ্গে পুরাটা করবে, এইটার সঙ্গে পুরাটা, এইটার সঙ্গে পুরাটা, এটার সঙ্গে পুরাটা, তাহলেই গুণ আমাদের কমপ্লিট। তাহলে 3x⁵ লিখে ব্র্যাকেট দাও, এইটা যা আছে লিখে দাও, যা আছে হয়ে গেল। নেক্সট কে আছে, -x⁹ এখানে লিখো -x⁹, লিখার পর আবার এইটা লিখবে, এইটা হয়ে গেল। তারপর কে আছে, +3 আছে, এখানে লিখো +3, আবার এইটা যা আছে লিখে দাও। এরপর -x⁴ দিয়ে এইটা যা আছে আমি লিখে দিচ্ছি, ব্যাস। এরপর এটাকে গুণ করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো গুণটা আমরা কিভাবে করছি, একটা একটা করে আমরা গুণ করব।
4 সঙ্গে 3 গুণ করো, 3 4 12, x⁵ রয়ে গেল। এরপর প্লাসে প্লাসে প্লাস হলো, এরপর এইটার সঙ্গে এখন এইটা গুণ হবে, সংখ্যাটা রেখে দাও। এখানে কটা আছে, x⁵ দেখো, এখানে x³ তাহলে 5 আর 3 হয়ে যাবে 8, প্লাস এইটার সঙ্গে এটা গুণ, তাহলে 3x⁵ কত হবে, 5 আর 6 11, শুধু মাথার সঙ্গে মাথা যোগ করে দাও। এরপর মাইনাস দেখুন, দেখো -4x⁹, সংখ্যা যেমন আছে শুধু বসে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, x⁵ সঙ্গে x⁹ গুণ করলে কত হবে, 9 আর 3 যোগ করো 12, প্লাসে মাইনাসে মাইনাস, x⁵ 9 আর 6 যোগ করলে হবে 15। বুঝতে পারছো কতটা সহজ? নেক্সট প্লাস 3 4 12, প্লাসে প্লাসে প্লাস 3 x⁵, মানে x³ প্লাসে প্লাসে প্লাস 3x⁶ হয়ে গেল। এরপর এইটা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4, আগে সংখ্যাটা সবসময় লিখবে x⁴, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কত হবে, x⁴ 4 আর 3 যোগ করলে হবে 7, আবার প্লাসে মাইনাসে মাইনাস, x⁵ 6 আর 4 যোগ করো হয়ে যাবে 10। গুণ আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর তোমার একটাই কাজ, শুধু এখানে দেখে নাও যোগ বিয়োগ করা যায় কিনা, মানে যদি পাওয়ারটা সমান থাকে, কোথাও দেখো x⁵ আছে কি, যদি না থাকে তাহলে আর হবে নি। x⁸, কোথাও দেখো নাই আর, আচ্ছা 11 কোথাও নাই, 9 কোথাও নাই, শুধু এইভাবে দেখে নাও যে কোথাও একই আছে কিনা, ওই জন্য আমাদের উত্তর এইটাই হয়ে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। আর বইতে যদি উত্তরে এলোমেলো ভাবে থাকে কোনো অসুবিধা নাই, ধরো যদি তুমি x⁹ আগে রাখো, x⁸ পরে রাখো, ব্যাপারটা একই, এইটা রাখলেই চলবে। ঠিক আছে, তাহলে গুণ আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, মানে 2 এর দাগের 2 এর যে অঙ্কটা আছে, দেখো 2 এর দাগের 2 এর অঙ্কটা কি বলেছে, ওই একই জিনিস ধারাবাহিক ভাবে আমরা গুণটা করব। তাহলে 2 এর দাগের 2 এরটা আগে লিখে নিচ্ছি আমি, 2a³ - 3b⁵, তার সঙ্গে 2a³ + 3b⁵, আর এইটা যা আছে 2a⁴ - 3a²b² আর প্লাস b⁴। ধারাবাহিক ভাবে আমরা গুণটা করব, মানে প্রথমে এই দুটার গুণ করব যা হবে, আবার শেষে যেটা আছে তার সঙ্গে গুণটা করব। ঠিক আছে, খুব সহজ। চলো তাহলে 2a³ দিয়ে এইটা গুণ করো, 2a³ তার সঙ্গে এইটা তুমি ব্র্যাকেটে লিখে দাও, এইটা হয়ে গেল। এরপর কি আছে, -3b⁵, তার সঙ্গে গুণ হবে আবার এইটা 2a³ + 3b⁵। কি করেছি, এইটার সঙ্গে এইটা গুণ, আবার মাইনাস এইটার সঙ্গে এইটা গুণ দিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও, আর শেষে যা আছে এটা লিখে রাখো, -3a²b² + b⁴। ওইটা লেখা হয়ে যাবে। এরপর যখন আমরা গুণ করব, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করো, সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ, a² কত হবে, 3 আর 3 যোগ করলে 6, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6। এখানে একটা জিনিস দেখো, এখানে a⁴ আছে, এখানে b⁵ আছে, দুটি কিন্তু আলাদা, তাহলে যা আছে বসিয়ে দাও। বুঝতে পেরেছো, এখানে কিন্তু আবার তুমি যোগ করে দেবে নি যে 3 আর 5 8 হয়ে যাবে,
যদি দুটো একই থাকে তখন যোগ হবে। তাহলে এইটা আমাদের হয়ে গেল। একই রকম ভাবে মাইনাস 3 দুগুণে 6, এখানে বি টু দি পাওয়ার 5 আর এ কিউব দুটি আলাদা, যা আছে বসে যাবে। ঠিক আছে, প্লাস এ মাইনাস 3 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 9। এখানেও বি এখানেও বি, ওই জন্য বি টু দি পাওয়ার 5 আর 5 যোগ করলে হয়ে যাবে 10। ঠিক আছে, তখন যোগ হবে যখন একই থাকবে, আলাদা থাকলে যা আছে বসে যাবে। এইটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখো আর এইটি যা আছে লিখে দাও, যা আছে প্লাস বি টু দি পাওয়ার 4। নেক্সট কাজ, এখানে আগে দেখতে হবে যোগ বিয়োগ করা যায় কিনা। প্লাস 6 এ কিউব বি টু দি পাওয়ার 5, এখানে দেখো মাইনাস 6 এ কিউব বি টু দি পাওয়ার 5। গুণ আছে, এপাশ ওপাশ থাকলে কোনো অসুবিধা নাই, কারণ আমরা জানি কি যে 3 গুণিত 4 যা হয় 4 গুণিত 3 একই হয়। তোমাকে যদি আমি বলি যে 3 গুণিত 4 কত হবে, তুমি বলবে 12। আবার যদি বলি 4 গুণিত 3 কত হবে, তখনও 12 হবে। তাহলে গুণের সময় এদিক ওদিক হয়ে গেলে কোনো অসুবিধা নাই, মানে এই দুটাই একই, প্লাস আর মাইনাস কেটে গেল। তাহলে যেটা থাকলো, দেখো যেটা থাকলো আমরা শুধু সেটা লিখে দেবো আগে। 4 এ টু দি পাওয়ার 6 মাইনাস 9 বি টু দি পাওয়ার 10, তার সঙ্গে গুণ হবে এরপর এইটা, যা আছে লিখে দাও। ঠিক আছে, এরপর ওই একই রকম ভাবে আমরা গুণ করব এইটার সঙ্গে টোটালটা, আবার এইটার সঙ্গে এই টোটালটা। চলো প্রথমে আমরা কি করব, 4 এ টু দি পাওয়ার 6 লিখার পর যা আছে লিখে দাও, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এইটার সঙ্গে এটা হলো, আবার মাইনাস 9 বি টু দি পাওয়ার 10, তার সঙ্গে আবার এইটা হবে 2 এ টু দি পাওয়ার 4 মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে আছে প্লাস বি টু দি পাওয়ার 4। এটা গুণ করে শুধু যোগ বিয়োগ করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। চলো তাহলে 4 দুগুণে কত হয়? 8। দুটি দেখো এ আছে, তাহলে এ টু দি পাওয়ার 6 আর 4 10, প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12। এই যে 12 হলো, এরপরে কি হবে? এটার সঙ্গে এটা গুণ হবে। এখানে দেখো এ টু দি পাওয়ার 6, এখানে এ স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার কত হবে? যোগ করে দাও, 6 আর 2 8, আর বি স্কোয়ারটা রয়ে গেল। ঠিক আছে, বি স্কোয়ার তো এখানে নাই, তাহলে এই বি স্কোয়ার থাকবে, শুধু এই দুটার জন্য এ লিখে এই মাথারগুলো যোগ করে দাও। এরপর প্লাসে প্লাসে প্লাস 4, দেখো এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 4, যা আছে শুধু লিখে দাও। এইটা আমাদের হয়ে গেল। এরপর এইটা প্লাসে মাইনাসে মাইনাস 9 দুগুণে 18, কত হবে? বি টু দি পাওয়ার 10 আর এ টু দি পাওয়ার 4, যা আছে বসিয়ে দাও। মাইনাসে মাইনাসে প্লাস 3 লং 27, এখানে দেখো বি টু দি পাওয়ার 10, এখানে আছে বি স্কোয়ার, তাহলে বি টু দি পাওয়ার কত হবে? 10 আর 2 12, আর এই এ স্কোয়ারটা থাকবে, তুমি আগে পরে লিখতে পারো। এ স্কোয়ার যেমন আছে থাকবে, শুধু বি এর মাথায় 10 আছে, এখানে 2 আছে, ওই জন্য বি এর মাথায় 10 আর 2 12 হয়ে গেল। প্লাসে মাইনাসে মাইনাস 9 বি টু দি পাওয়ার 10 এখানে আছে, আর এখানে আছে 4, কত হবে? 10 আর 4 14। তাহলে গুণটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমাকে এরপর চেক করে দেখতে হবে এখানে যোগ বিয়োগ করা যায় কিনা। দেখো এ টু দি পাওয়ার 10 কোথাও নাই, তাহলে এইটা যেমন আছে থাকবে, এইটা আর কোথাও নাই, এইটা কোথাও নাই, এইটা দেখো আর কোথাও নাই, এইটাও নাই, এইটাও নাই, মানে এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, এইটাই আমাদের গুণফলের উত্তর।
শুধু ধাপে ধাপে গুণ করে গেলেই উত্তর কিন্তু চলে আসবে তোমার। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের দাগ, মানে 2 এর দাগের 3। 2 এর দাগের 3 দেখো, একই জিনিস আমরা গুণ করে করে যাব। ax প্লাস by তার সঙ্গে ax মাইনাস by, আর এইটা যা আছে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। দেখো তোমরা পরের চ্যাপ্টারে আমরা যখন যাব, এগুলোর কিন্তু একটা সূত্র আছে, এগুলো গুণ না করলেও হবে। এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তোমরা যখন পরের অধ্যায়ে যাবে তখন এগুলো সব শিখে যাবে, তখন আর গুণ করার দরকার নাই, এগুলো দেখবে খুব সহজ লাগবে তখন। ঠিক আছে, কিন্তু এখন আমাদের গুণ করে করে যেতে হবে। তাহলে প্রথম আমাদের কাজ কি, এই দুটার আগে গুণ করব, যা হবে উত্তর তার সঙ্গে আবার এটা গুণ। চলো এটার সঙ্গে এটা গুণ, তাহলে ax দিয়ে ব্র্যাকেট দিয়ে এইটা লিখে দাও, আবার প্লাস by দিয়ে এইটা যা আছে ax মাইনাস by, এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, আর এইটা যা আছে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 a স্কোয়ার b স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এইটাকে গুণ করে যাক, কত আসছে দেখো, এইটার সঙ্গে এটা গুণ করো, a এর সঙ্গে a গুণ a স্কোয়ার, x এর সঙ্গে x গুণ x স্কোয়ার প্লাস এ মাইনাস a b x y, শুধু যা আছে বসিয়ে দাও, এইটা হয়ে গেল। প্লাস এটার সঙ্গে এটা এখন গুণ করবে, সবই তো আলাদা, তাহলে a b x y এটাও বসে যাবে, এই যে a b x y প্লাস এ মাইনাস কত হবে b স্কোয়ার y স্কোয়ার, এইটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, আর এইটা যা আছে আবার লিখে দাও, যা আছে a স্কোয়ার b স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। তাহলে এর পরের কাজ কি, এখানে আমাদের দেখতে হবে যোগ বিয়োগ করা যায় কিনা। এই দুটি দেখো সমান আছে, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে কেটে গেল প্লাস আর মাইনাসে, যেটা থাকলো a স্কোয়ার x স্কোয়ার আর এখান থেকে মাইনাস b স্কোয়ার y স্কোয়ার, আর এইটা যা আছে লিখে দাও a স্কোয়ার b স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। এরপর আমাদের ফাইনাল গুণ হবে এইটার সঙ্গে এইটা, প্রথমে এইটা দিয়ে পুরাটা আবার এইটা দিয়ে পুরাটা, তাহলেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে সমান a স্কোয়ার x স্কোয়ার তার সঙ্গে গুণ হবে এই ব্র্যাকেটটা a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার আর প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। তাহলে এটার সঙ্গে গুণ হলো, এরপর মাইনাস b স্কোয়ার y স্কোয়ারের সঙ্গে গুণ হবে এই ব্র্যাকেটটা, তাহলে যা আছে দেখে দেখে লিখে দাও, যা আছে a স্কোয়ার b স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। ঠিক আছে, যা আছে আমি লিখে দিয়েছি, গুণটা ঠিকঠাক করে করতে হবে। দেখো a টু দি পাওয়ার কত হবে, এখানে 4 এখানে 2 6 হয়ে যাবে, x টু দি পাওয়ার 4 আর 2 যোগ করো 6, এরপর প্লাস a স্কোয়ারের সঙ্গে a স্কোয়ার a টু দি পাওয়ার 4 x স্কোয়ারের সঙ্গে x স্কোয়ার কত হবে x টু দি পাওয়ার 4, আর বাকি এই যে b স্কোয়ার y স্কোয়ার
এটা রয়ে যাবে যা আছে। গুণের সময় আমি কি বলেছি, এদিক থেকে এদিক বা এদিক থেকে ওদিক যদি যাই কোনো অসুবিধা নেই, মানে এলোমেলো ভাবে লিখলে কোনো অসুবিধা নেই। আবার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর এইটা যা আছে বসিয়ে দাও, এগুলো তো সব আলাদা, যা আছে শুধু বসে যাবে। প্রথম গুণ আমাদের কমপ্লিট। পরেরটা মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এইটা যা আছে বসিয়ে দাও, কারণ এখানে তো আর কোনো কিছু হবে নি, সব তো আলাদা। প্লাসে মাইনাসে মাইনাস, দেখো বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার গুণ হবে, বি টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার এইটা থাকবে। প্লাসে মাইনাসে মাইনাস হবে, বি স্কোয়ারের সঙ্গে বি টু দি পাওয়ার 4 কত হবে, বি টু দি পাওয়ার 6, আর ওয়াই টু দি পাওয়ার 4 আর 2 এ 6 হয়ে গেল। তাহলে এখানে তোমাকে দেখতে হবে কিছু কাটাকুটি করা যায় কিনা। দেখো এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এইটা কি কোথাও আছে? এখানে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে। আবার এইটার সঙ্গে এইটা দেখো সমান আছে, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানেও আছে, তাহলে কেটে যাচ্ছে। যেটা থাকলো আমাদের সেইটাই হচ্ছে উত্তর হয়ে যাবে। তাহলে এখানে সমান দিয়ে কি থাকছে, এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে ঠিকঠাক করে গুণ করে যেতে পারলেই দেখবে উত্তর কিন্তু ঠিক মিলে যাবে। চলো তাহলে এইটা আমাদের কতটা হলো, 3-এরটা। নেক্সট আমরা চলে যাচ্ছি 4-এরটাই। আচ্ছা 4-এরটা কি বলেছে দেখো তো, 4-এর যেটা আমাদের বলেছে এইটাকেও আমরা ধারাবাহিক ভাবে গুণটা করব। 4-এরটা এ প্লাস বি প্লাস সি, তার সঙ্গে এ মাইনাস বি প্লাস সি, আর এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, আমরা প্রথমে এইটার সঙ্গে এটা গুণ করব, যেটা আসবে তার সঙ্গে আবার এইটা গুণ করব। চলো তাহলে গুণ কিভাবে হয়, আগে এ দিয়ে এইটা করব, বি দিয়ে এইটা, সি দিয়ে এইটা। তাহলে এ ইন্টু যা আছে এ মাইনাস বি প্লাস সি, আবার প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, আবার প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। এইটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট করে দাও, আর এইটা যা আছে এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, দেখে নাও প্রথম দুটাই গুণ হলো, আর এইটা যেমন আছে থাকবে। তাহলে গুণটা এরপর করো, খুব সহজ, এ স্কোয়ার মাইনাস এ বি আর প্লাস এ সি হয়ে গেল, প্লাস বি এ বা এ বি লিখতে পারো তুমি, একই জিনিস, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি হয়ে গেল এটা। এরপর এইটা এসি বা সি এ যেটা খুশি, প্লাসে মাইনাসে মাইনাস বি সি আর প্লাস সি স্কোয়ার, এইটা ফার্স্ট ব্র্যাকেটে দাও, দিয়ে শেষে যেটা আছে একটা ব্র্যাকেট আছে দেখো শেষে এইটা এ প্লাস বি মাইনাস সি, এইটা রেখে দাও। বুঝতে পেরেছো কি কাটছে, মাইনাস এ বি প্লাস এ বি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এইটার সঙ্গে এইটা কাটছে। আচ্ছা আর কি কাটছে দেখো তো, এই যে মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাচ্ছে, আর কিছু কাটছে নি। এখানে এসি প্লাস আছে, এখানেও প্লাস আছে, কাটবে নি। তাহলে যেটা আমরা পাচ্ছি এখান থেকে এ স্কোয়ার, এসি দুটা আছে ওই জন্য 2ac মাইনাস বি স্কোয়ার,
আর একটা আছে প্লাস সি স্কোয়ার। এইটা আমাদের একটি গুণফল হয়ে গেল। আর শেষে যা আছে, বুঝতে পারছো, গুণ কিন্তু খুব সহজ। তাহলে শেষে আমাদের এই গুণটা করে দিলেই উত্তর চলে আসবে। কিভাবে হবে? ওই একই জিনিস, এ স্কোয়ারের সঙ্গে আবার 2ac এর সঙ্গে বি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ারের সঙ্গে পরপর আমরা গুণ করব। এ স্কোয়ার ইন্টু যা আছে এ প্লাস বি মাইনাস সি প্লাস 2ac, এখানে যা আছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস বি স্কোয়ার দিয়ে এ প্লাস বি মাইনাস সি, আর শেষে আছে প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, চলো গুণ শুরু করি আমরা। দেখো প্রথমে আমরা কি করব, কত হবে, এ কিউব হয়ে যাবে, এখানে দুটো এখানে একটা, 2 আর 1 3, এ স্কোয়ার বি শুধু বসি দাও, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার সি হয়ে গেল। এরপর প্লাস 2ac দিয়ে এর সঙ্গে যখন গুণ হবে এ স্কোয়ার হয়ে যাবে, 2a স্কোয়ার সি প্লাস 2abc, 2abc শব্দ আলাদা, প্লাসে মাইনাসে মাইনাস 2a দুটি সি, সি স্কোয়ার, সি এর সঙ্গে সি গুণ কত হবে, সি স্কোয়ার। এইটা আমাদের হয়ে গেল। এরপর মাইনাস বি স্কোয়ার দিয়ে গুণ, তাহলে মাইনাস বি স্কোয়ার এ লিখো, প্লাসে মাইনাসে মাইনাস বি কিউব আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার সি, এইটাও আমাদের হয়ে গেল। প্লাস সি স্কোয়ার এ লিখো অথবা এ সি স্কোয়ার লিখো, যেটা খুশি, প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার বি আর প্লাসে মাইনাসে মাইনাস সি কিউব, পরপর আমাদের গুণ কমপ্লিট। শেষে আমাদের দেখতে হবে এখানে কিছু কাটাকুটি করা যাচ্ছে কিনা, দেখে নাও। প্লাস এ স্কোয়ার বি, আচ্ছা মাইনাস এ স্কোয়ার বি আমরা কোথাও দেখতে পাচ্ছি কি, দেখো এ স্কোয়ার বি আর কিন্তু কোথাও নাই। এ স্কোয়ার সি, এই যে মাইনাস এ স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার সি কোথাও আছে কি, কোথাও নাই। দেখো এই যে এখানে একটা এ স্কোয়ার সি আছে, দেখো 2a স্কোয়ার সি আর এখানে এ স্কোয়ার সি, মানে এই দুটার মধ্যে আমাদের যোগ বিয়োগ করা যাবে। 2abc, abc আর কোথাও নাই। 2ac স্কোয়ার, আচ্ছা ac স্কোয়ার আমরা কোথায় আছে, এই যে এখানে দেখো ac স্কোয়ার, এইটার সঙ্গে এইটা যোগ বিয়োগ করা যাবে। c স্কোয়ার বি আর কোথাও নাই। বি স্কোয়ার সি আমরা দেখতে পাচ্ছি কোথাও নাই। ঠিক আছে, বাকি সব আলাদা। দেখো তাহলে এক এক করে আমরা লিখছি। এ কিউব লিখে দাও, এ স্কোয়ার বি কোথাও নাই, প্লাস এ স্কোয়ার বি লিখে রেখে দাও। এখানে দুটা আছে, এখানে একটা বাদ দিয়ে দাও, তাহলে এখন একটা থাকবে এ স্কোয়ার সি, বুঝতে পেরেছো, দুটো এ স্কোয়ার সি ছিল, একটা বাদ, তাহলে একটা থাকবে। 2abc হয়ে গেল। মাইনাস 2ac স্কোয়ার, এখানে প্লাস ac স্কোয়ার আছে, তাহলে কত হবে, মাইনাস হবে, এটা বড় ওই জন্য চিহ্নটা মাইনাস, শুধু ac স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা ab স্কোয়ার, এই যে ab স্কোয়ার মাইনাস লিখে দাও ab স্কোয়ার, আর কে আছে, বি কিউব আছে লিখো, প্লাস বি স্কোয়ার সি লিখে দাও, সি স্কোয়ার বি কোথাও তো নাই লিখে দাও, আর মাইনাস সি কিউব লিখে দাও। দেখে নাও এই হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, বইয়ের সঙ্গে উত্তর যদি মিলাও, আমি বারবার বলছি, যদি এলোমেলো ভাবে থাকে কোনো অসুবিধা নাই, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। যদি আগে পরে তুমি দেখো একই জিনিস, সেটাও যা এইটাও তা। ঠিক আছে, দেখে নাও একবার অঙ্কটা। চলো নেক্সট আমরা পরের অঙ্কটা দেখি কি বলেছে। দেখো 5এরটা আর 6এরটা, প্রথমে 5এরটা আমরা করছি, তারপর 6 কি আছে,
2p²/q² প্লাস 5q²/p², এইটা ব্র্যাকেট। আবার তার সঙ্গে গুণ হবে 2p²/q² মাইনাস 5q²/p²। তাহলে এই দুটো আমরা গুণ করব, ঠিক আছে? তাহলে যখন তোমরা সূত্রগুলো শিখে যাবে দেখবে এগুলো কিন্তু সূত্র সব আছে, a+b × a-b। সূত্র শিখে যাওয়ার পর এগুলো কিন্তু আর গুণ করার দরকার নেই, একবারে সূত্র বসালেই উত্তর আমাদের চলে আসবে। কিন্তু যেহেতু আমরা এখনো সূত্র শিখিনি ওই জন্য আমরা গুণটা করছি, ঠিক আছে? চলো তাহলে এইটার সঙ্গে এইটা গুণ হবে, আবার এইটার সঙ্গে এইটা গুণ। 2p²/q² দিয়ে ব্র্যাকেটে যা আছে লিখে দাও, এইটা মাইনাস 5q²/p², আবার প্লাস 5q²/p², তার সঙ্গে আবার এইটা গুণ 2p²/q² মাইনাস 5q²/p², ঠিক আছে? তাহলে এইটার সঙ্গে এইটা যখন আমরা গুণ করব, দেখো গুণটা কিভাবে করব আমরা। এখানে যদি বুঝতে অসুবিধা হয় কি করবে, তুমি এভাবে গুণ চিহ্ন দিয়ে লিখো, কারণ এখানে কাটাকুটি করা যাবে অনেক। এটার সঙ্গে এটা গুণ, দেখো আমি কি করছি, এই লাইনটা আমি দেখাচ্ছি, তোমরা চাইলে একবারে সরাসরি পরের লাইনটা করতে পারো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আরো। এইটার সঙ্গে এটা গুণ, আমি গুণ চিহ্ন দিয়েছি, এরপর মাইনাস, এইটার সঙ্গে এটা গুণ, আগে এইটা লিখো যা আছে। দেখো কতটা সহজ লাগে, এইভাবে আগে গুণ চিহ্ন দিয়ে লিখে দাও, এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, হয়ে গেল। এরপর প্লাস, এটার সঙ্গে এটা গুণ, এইটা, আর তার সঙ্গে এইটা 2p²/q², এরপর প্লাসে মাইনাসে মাইনাস, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এইটা আগে লিখে দাও 5q²/p², এইটা যা আছে 5q²/p²। এরপর গুণটা করো, দেখো কত সহজ, ঠিক আছে? বা তুমি চাইলে সরাসরি এখান থেকে এইটা করতেই পারো, বুঝতে পেরেছো? এই যে এটার সঙ্গে এটা গুণ আমি লিখেছি দেখো, আবার এটার সঙ্গে এটা গুণ হবে, এই যে মাইনাস এটার সঙ্গে এটা গুণ লিখেছি, প্লাস দাও এটার সঙ্গে এটা গুণ লিখা আছে, প্লাসে মাইনাসে মাইনাস এটার সঙ্গে এটা গুণ লিখা আছে, ঠিক আছে? যখন আস্তে আস্তে গুণ শিখে যাবে একবারে সরাসরি করবে। চলো নেক্সট দেখো, আমরা এই জন্য এটা করেছি, এখানে কিন্তু কাটাকুটি করা যাবে। এখানে তো কিছু কাটছে নি, প্রথমটা যা আছে 2 এর সঙ্গে 2 গুণ করে 4, উপরের সঙ্গে উপরের গুণ হবে, p² কত হবে 2 আর 2 4, আর q² সেইটাও হয়ে যাবে 4। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল প্রথমটা। এরপর মাইনাস, এখানে দেখো এই যে q² এর সঙ্গে q² কেটে যাচ্ছে, p² এর সঙ্গে p² কেটে যাচ্ছে, দেখতে পেয়েছো? শুধু থাকবে কত, মাইনাস 5 দুগুণে 10, এখানটাকে লিখো, প্লাস এখানে দেখো q² এর সঙ্গে q² কাটছে, p² এর সঙ্গে p² কাটছে, তাহলে 5 দুগুণে 10, আর মাইনাস 5 5 এ 25, উপরে কত হবে q², এখানে দেখো আর কাটছে নি ওই জন্য গুণ হয়ে যাচ্ছে, q², নিচে হবে p², ঠিক আছে? তাহলে এরপর দেখো প্লাস 10 আর মাইনাস 10 এইটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে উত্তরটা কত হবে, যেটা থাকলো শুধু সেইটা লিখে দাও, তাহলে সমান 4p², আর নিচে হয়ে যাবে q² মাইনাস 25 q²/p², ঠিক আছে? এই হচ্ছে আমাদের অঙ্ক। আমি বলে রাখছি যে যখন তোমরা সূত্রটা শিখে যাবে তখন সরাসরি তোমরা দেখবে এখান থেকে একবার এইটা করতে পারবে, এগুলো করার কোনো দরকার নাই। যখন সূত্রটা শিখে যাবে যে a+b × a - b কার সূত্র,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে এইটার হোল স্কোয়ার আবার মাইনাস দিয়ে এইটার হোল স্কোয়ার, একবারে সরাসরি উত্তর চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটা চলে যাই, 6-এরটা। দেখো 6-এরটা কি বলেছে, 6-এরটা আমরা যা আছে একটু লিখে দিই আগে। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, এইটা একটা ব্র্যাকেট, আবার ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তার সঙ্গে গুণ হবে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এখানে দেখো সবই প্লাস আছে, আমরা প্রথমে এটার সঙ্গে এটা গুণ করব, যা হবে তার সঙ্গে আবার এইটা গুণ করব। ঠিক আছে, চলো তাহলে আমি একবারে করে দিচ্ছি। দেখো এইটা কিভাবে গুণটা করবে, প্রথমে এইটার সঙ্গে তো এই দুটো হবে। আচ্ছা আমি লিখছি, তবু দেখেই নাও কিভাবে আমি করছি। এইটা আগে লিখো, যারা পারবে একবারে সরাসরি করবে, আমি তবু দেখাচ্ছি কিভাবে হচ্ছে। এটার সঙ্গে এটা হলো, আবার প্লাস এটার সঙ্গে এটা, ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার দিয়ে যা আছে ব্র্যাকেটে প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এইটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট করে দাও এইটাকে, আর ফার্স্ট ব্র্যাকেটে এইটা যা আছে এটা আমরা শেষে গুণ করব এইটা। ঠিক আছে, তাহলে গুণটা দেখো তুমি গুণিত চিহ্ন দিয়ে যেভাবে করেছিলাম সেভাবে করতে পারো, অথবা সরাসরি করলেও হবে। দেখো আমি যখন গুণ করব এটার সঙ্গে এটা, কত হবে বলতো, আমি গুণিত চিহ্ন দিয়ে দেখাচ্ছি, কারণ এখানেও কিন্তু কাটাকুটি করা যাবে। দেখো এটার সঙ্গে এটা আবার প্লাস এইটার সঙ্গে এইটা, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার হলো, প্লাস এটার সঙ্গে এইটা ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, আবার এইটার সঙ্গে এইটা ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, করার পর এইটা ব্র্যাকেটে থাকবে। ঠিক আছে, দিয়ে শেষে এই যে ব্র্যাকেট এইটা যা আছে এইটা থাকবে, এইটা। দেখো এইটা করার কারণ এইটুকুই, কারণ এখানে যদি আমি সরাসরি করে দিই বুঝতে একটু অসুবিধা হবে, ওই জন্য আমি এই লাইনটা করেছি। কি হবে তুমি দেখলেই বুঝতে পারবে, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার, আর এখানে একটা দেখো কি কাটছে, এই যে জেড স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার কেটে যাচ্ছে, পেয়েছো দেখতে? তাহলে যেটা পড়ে থাকবে তুমি শুধু গুণ করে লিখে দাও। তাহলে এখানে আমি সমান দিচ্ছি, কত হবে, আচ্ছা ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার এটাও কিন্তু কেটে যাচ্ছে। দেখো এখান থেকে থাকবে উপরে এক্স স্কোয়ার, নিচে হবে জেড স্কোয়ার, প্লাস উপরে আছে জেড স্কোয়ার, নিচে হবে ওয়াই স্কোয়ার, প্লাস আচ্ছা এইটা তো কাটছে নি, উপরে হবে ওয়াই টু দি পাওয়ার 4 নিচে জেড টু দি পাওয়ার 4, দেখে নাও এইটা হবে। আর এইটা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট, আর শেষে যা আছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা গুণ করে দিলেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে গুণ পরপর আমরা করব। দেখো এইটার সঙ্গে এই দুটা গুণ হবে, তাহলে তুমি ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, অথবা এইভাবে গুণ চিহ্ন দিয়ে লিখো, একই জিনিস। আমি এইভাবে ব্র্যাকেট দিয়েই লিখছি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এইটা গুণ হবে, আবার প্লাস দিয়ে পরেরটা গুণ হবে এটার সঙ্গে এইটা, যা আছে শুধু দেখে দেখে এইভাবে লিখিয়ে দাও। এরপর এইটার সঙ্গে গুণ হবে এই যে ওয়াই টু দি পাওয়ার 4
বাই জেড টু দি পাওয়ার 4, এইটা জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আর শেষে আরেকটা আছে দেখো, এইটার সঙ্গে এইটা গুণ, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণ হবে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে গুণটা এরপর করে যাও। দেখো প্রথমে সমান দিচ্ছি, দেখো এইটার সঙ্গে যখন এইটা গুণ হবে জেড স্কোয়ার কাটবে, এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে তার জন্য থাকবে 1, আবার প্লাস দিয়ে এটার সঙ্গে এটা গুণ। ওই জন্যে আমি যদি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাই এটা কিন্তু একটু বড় হয়ে যাবে, কারণ এটার সঙ্গে এটা গুণ, আবার প্লাস এটার সঙ্গে এটা গুণ, এইভাবে করে করে দেখাতে হবে। দেখে নাও, আমি একবারে ডিটেলসে করে দিচ্ছি যে কিভাবে কাটাকুটিটা হচ্ছে। এইটার সঙ্গে এটা গুণ, আবার প্লাস এটার সঙ্গে এটা গুণ, যা আছে এইভাবে তোমাকে লিখে লিখে যেতে হবে। কিন্তু যখন শিখে যাবে একবারে করবে। এরপর প্লাস এটার সঙ্গে এটা গুণ, জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আবার প্লাস এটার সঙ্গে এটা জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এরপর একই রকম ভাবে পরেরটা, তাহলে প্লাস এটার সঙ্গে এটা যা আছে আগে লিখে দাও, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আবার প্লাস দিয়ে এটার সঙ্গে এইটা ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আবার এটার সঙ্গে এটার সঙ্গে এইটা, তাহলেই হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণিত জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আবার প্লাস দিয়ে এটার সঙ্গে এইটা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণিত এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ব্যাস, কাটাকুটি করো তাহলেই আমাদের উত্তর। এখানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার কেটে যাচ্ছে, আমি পরপর লিখে লিখে যাচ্ছি। দেখো কেটে কত হচ্ছে সেইটা একবারে লিখে দিচ্ছি আমি। প্রথমটা থেকে উপর আর নিচ কাটলে কত হয় 1, প্লাস এখানে তো কাটাকুটি করা যাচ্ছে নি, উপরে হবে এক্স টু দি পাওয়ার 4, নিচে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস এখানে কিছু কাটছে কি, কাটছে নি, জেড টু দি পাওয়ার 4 নিচে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এখানেও কাটছে নি, তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার নিচে হবে ওয়াই টু দি পাওয়ার দেখো 4, পেয়েছো দেখতে। এরপর এইটা দেখো জেড স্কোয়ার আর জেড টু দি পাওয়ার 4 যখন কেটে যাবে একটা জেড স্কোয়ার কিন্তু থাকবে নিচে, তাহলে উপরে থাকবে ওয়াই টু দি পাওয়ার 4 আর নিচে এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এটা কিন্তু খেয়াল করে কাটবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 কেটে একটা ওয়াই স্কোয়ার থাকবে, ঠিক আছে। তাহলে উপরে থাকছে কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে থাকবে জেড টু দি পাওয়ার 4। একই রকম ভাবে পরেরটা কিন্তু আর কাটবে না। দেখো তাহলে যা আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, নিচে কত হবে এক্স টু দি পাওয়ার 4, আর শেষেরটা আবার সব কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা, মানে 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের যোগ বিয়োগ দেখতে হবে করা যায় কিনা। 1 আর 1 2 হয়ে যাবে, এটা আমরা দেখতে পাচ্ছি। এক্স টু দি পাওয়ার 4 উপরে আর কোথাও নাই, হবে না। জেড টু দি পাওয়ার 4 উপরে কোথাও নাই, এক্স স্কোয়ার জেড স্কোয়ার কোথাও নাই, আচ্ছা এইটাও কোথাও নাই, এটাও কোথাও নেই, মানে আমাদের শুধু 1 আর 1 2 হবে, বাকি যা আছে বসিয়ে দাও। বুঝতে পেরেছো, এইটাই হবে আমাদের উত্তর। যা আছে শুধু একবার লিখে দাও, ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 আর শেষে আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। ব্যাস, এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি 3-এর দাগে যে অঙ্কগুলো আছে, দেখো সরল করি, মানে এখানেও আমাদের ওই গুণ করতে হবে, দিয়ে সরল করতে হবে। তাহলে 3-এর দাগের 1 কি আছে, এক্স প্লাস ওয়াই, তার সঙ্গে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার প্লাস এক্স মাইনাস ওয়াই, তার সঙ্গে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে প্রথম যেটা আছে আমরা গুণ করব, আর এগুলো কিন্তু সব দেখো তোমরা যখন শিখে যাবে এগুলো সব কিন্তু সূত্রে আছে। সূত্র যখন শিখে যাবে যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে এগুলো সরাসরি তুমি করতে পারবে। এখন যেহেতু আমরা ওই সব সূত্রগুলো শিখিনি, তাই আমরা গুণ করে করে বার করব। ঠিক আছে, তাহলে প্রথমে সমান গুণ যেভাবে হয়, এক্স দিয়ে এই পুরাটা আবার ওয়াই দিয়ে এই পুরাটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার প্লাস ওয়াই দিয়ে যা আছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপর এইটা আমি এখানটায় লিখছি, আবার প্লাস এক্স দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পেরেছো? এক্স দিয়ে এইটা আবার ওয়াই দিয়ে এইটা, একই রকম ভাবে এক্স দিয়ে এইটা ওয়াই দিয়ে এইটা, এই তো হচ্ছে আমাদের গুণ। তাহলে কত হবে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আবার প্লাস এক্স ওয়াই স্কোয়ার, গুণ কমপ্লিট, এটা প্লাস ওয়াই এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার ওয়াই একই জিনিস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স কত হবে ওয়াই স্কোয়ার, দেখো দুটি ওয়াই আছে, ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ করলে কত হয় ওয়াই স্কোয়ার, আবার প্লাস ওয়াই এর সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ ওয়াই কিউব। এরপর এইটা এখানে সব প্লাস আছে মানে সবই প্লাস হবে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এরপর প্লাসে মাইনাসে মাইনাস। দেখো একটা জিনিস মনে রাখবে, যখন প্লাস দিয়ে গুণ হবে যা চিহ্ন আছে তাই থাকবে, যখন মাইনাস দিয়ে গুণ হবে তখন এই চিহ্নগুলো যা থাকবে শুধু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তুমি দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। ঠিক আছে, মানে তোমাকে বারবার বলতে হবে না যে মাইনাসে প্লাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, মানে এখানে দেখেই তুমি বুঝতে পারবে যা থাকবে চিহ্নগুলো চেঞ্জ করে বসে বসে চলে যাও। তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এরপর প্লাসটা হয়ে যাবে মাইনাস, কত হবে এক্স ওয়াই স্কোয়ার, আর প্লাসে মাইনাসে ওই একই জিনিস মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, এখানে দেখো অনেক কিছু কেটে যাবে, এই যে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে দেখো এই যে প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, প্লাস এক্স ওয়াই স্কোয়ার, আচ্ছা প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এটা এটা কেটে যাচ্ছে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই কেটে যাচ্ছে, এক্স ওয়াই স্কোয়ার এই যে প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, আর কি কাটছে দেখো তো, এই যে প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব এইটাও কেটে যাচ্ছে। তাহলে থাকলো কি, দুটি এক্স কিউব, দেখো তাহলে আমাদের হয়ে যাবে 2x কিউব, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে এত কিছু গুণ করার পর আমাদের উত্তর যেটা এলো 2x কিউব। চলো এরপর আমরা চলে যাচ্ছি দুইয়েরটা, দুইয়েরটা একবারে খুব সহজ। দেখো তাহলে এই 3-এর দাগের 1 আর 2 এই দুটি অঙ্ক কিন্তু খুব ভালো করে করে রাখবে, পরীক্ষার জন্য এই দুটি অঙ্ক একবারে স্টার দিয়ে রাখবে। ঠিক আছে, পরীক্ষায় আসে কিন্তু। আচ্ছা দুইয়েরটা করা যাক, যা আছে আগে লিখে দাও, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু
সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা আমাদের সরল করতে বলেছে। তাহলে দেখো আমরা এইটাকে কিভাবে সরল করব, এখানে তো আমাদের করেই দিয়ে আছে, শুধু আমরা গুণ করে করে লিখবো। এ স্কোয়ার বি স্কোয়ার লিখে দাও, প্লাস এ মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, হয়ে গেল এ স্কোয়ার বি স্কোয়ার, আবার মাইনাস দিয়ে এ স্কোয়ার সি স্কোয়ার, আবার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, শুধু বসিয়ে দাও প্লাস এ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার, আবার এইটা সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস দিয়ে সি স্কোয়ার বি স্কোয়ার। কি কাটছে? এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে দেখো এখানে আর এখানে কেটে যাচ্ছে, বি স্কোয়ার এ স্কোয়ার আর এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু একই জিনিস, গুণের সময় এপাশ ওপাশ থাকলে কোনো অসুবিধা নেই, বলে এসছি। এ স্কোয়ার সি স্কোয়ার, এখানেও দেখো এ স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার এখানেও আছে প্লাস আর মাইনাস। তাহলে এরকম পাশাপাশি যখন কেটে যায় তখন উত্তর হয়ে যায় কত? 0। ঠিক আছে, তাহলে এইটার উত্তর কত হয়ে গেল? 0। তাহলে এইটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছে আমরা 4 দাগে। 4 দাগের 1 মান নির্ণয় করতে বলেছে। এ এর মান, বি এর মান, সি এর মান বলে দিয়ে আছে। দেখো কি চাইছে, এইটার মান নির্ণয় করি। তাহলে এইটা আমরা লিখছি আগে, যেটার আমাদের মান নির্ণয় করতে বলেছে, ইন্টু এ ওয়াই মাইনাস জেড ইন্টু বি আর জেড মাইনাস এক্স ইন্টু সি। এইটা তো আমাদের বলেছে। দেখো এ এর মান, বি এর মান আর সি এর মান আমাদের কিন্তু বলে দিয়ে আছে, আমরা দেখে দেখে এখানে মানটা শুধু বসাবো আগে। তাহলে এক্স মাইনাস ওয়াই এটা থাকবে, এই এর জায়গায় এইটা বসাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, হয়ে গেল। এরপর প্লাস ওয়াই মাইনাস জেড যা আছে, বি এর জায়গায় আমরা বসাবো এই যে বি এর মান, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। বি এর মান আমরা বসে দিয়েছি প্লাস দিয়ে জেড মাইনাস এক্স, আর এই সি এর জায়গায় আমরা বসাবো এইটা জেড স্কোয়ার প্লাস এক্স জেড আর প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটাকে গুণ করে সরল করলে যেটা হবে সেটাই আমাদের উত্তর। তাহলে চলো প্রথমে আমরা এটাকে গুণ করি। সমান কিভাবে হবে? এক্স দিয়ে পুরাটা, আবার মাইনাস ওয়াই দিয়ে পুরাটা। তাহলে তুমি এই লাইনটা লিখতেও পারো আর না লিখতেও পারো, আমি দেখাচ্ছি। এক্স দিয়ে পুরাটা হবে, আবার মাইনাস ওয়াই দিয়ে পুরাটা হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। একই রকম ভাবে ওয়াই দিয়ে পুরাটা, জেড দিয়ে পুরাটা। তাহলে প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এরপর মাইনাস জেড দিয়ে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার হলো। আবার জেড দিয়ে এইটা, মাইনাস এক্স দিয়ে এইটা, জেড ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স জেড এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। ব্যাস, শুধু গুণটা ঠিকঠাক করে করতে পারলেই উত্তর আমাদের হয়ে যাবে। দেখো গুণটা আমরা কিভাবে করছি, ঠিক একটি একটি করে আমরা গুণ করব। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, দুটি এক্স আছে ওই জন্য এক্স স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার হয়ে গেল। এরপর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স, দুটি ওয়াই ওই জন্য ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই গুণ করলে হয়ে যাবে ওয়াই কিউব। এইটা সবই তো প্লাস,
তাহলে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার জেড আর প্লাস ওয়াই জেড স্কোয়ার হয়ে গেল। এরপর নিচটা প্লাসে মাইনাসে মাইনাস, দেখো সবই মাইনাস হবে, এই যে মাইনাস দিয়ে গুণ করছি, চিহ্ন যা আছে সব চেঞ্জ। তাহলে ওয়াই স্কোয়ার জেড বা জেড ওয়াই স্কোয়ার যেটা খুশি, ওয়াই জেড স্কোয়ার, ঠিক আছে, মাইনাস জেড কিউব। এবার গুণগুলো কিন্তু মিলিয়ে নাও ভালো করে, এইটা সবই তো প্লাস হবে, তাহলে জেড কিউব এক্স জেড স্কোয়ার, দুটি জেড আছে, জেড স্কোয়ার, জেড এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার জেড হয়ে গেল, মাইনাস জেড স্কোয়ার এক্স বা এক্স জেড স্কোয়ার যেটা খুশি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার হবে, জেড থাকবে, আর প্লাসে মাইনাসে মাইনাস এক্স এস কিউব। দেখো গুণ আমাদের হয়ে গেল, এখানে কিন্তু অনেক কিছু কেটে যাবে। তাহলে শুরু করি কাটাকুটি। প্লাস এক্স এস কিউব, এই যে প্লাস এক্স এস কিউব, এখানে দেখো মাইনাস এক্স এস কিউব, প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব, প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, কাটছে তো? আচ্ছা আর কি কাটছে দেখো, সবই কেটে যাবে প্রায়। প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে দেখো তো, প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে যাচ্ছে, প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছ, তাহলে কেটে যাচ্ছে। আচ্ছা প্লাস ওয়াই স্কোয়ার জেড, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার জেড কেটে যাচ্ছে, ওয়াই জেড স্কোয়ার, এই যে ওয়াই জেড স্কোয়ার, প্লাস আর মাইনাস কেটে গেল, এক্স জেড স্কোয়ার কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার জেড, এটাও এক্স স্কোয়ার জেড, তাহলে থাকলো কি, কিছুই তো নাই, তাহলে উত্তর হয়ে যাবে কত, পাশাপাশি কাটা মানে শূন্য, এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এত কিছু করার পর আমরা কি দেখতে পাচ্ছি, সব কেটে যে উত্তর শূন্য চলে এলো। চলো আরেকটা অঙ্ক আমাদের আছে, এই একই টাইপের অঙ্ক, দেখো ঠিক আগের অঙ্কটার মতো, তাহলে আমাদের শেষ। তাহলে দুইয়েরটা, এইটার মান আমাদের বার করতে বলেছে, ঠিক আছে, যেটা আছে a ইন্টু এম প্লাস এন বি ইন্টু এন, এটা কিন্তু এল, হ্যাঁ এটা এল, কেউ আবার ওয়ান ভাববে না, আবার সি ইন্টু এল প্লাস এম, এর মান, বি এর মান, সি এর মান আমাদের দেখো বলেই দিয়ে আছে, আমরা শুধু বসাবো, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, আর এখানে এম প্লাস এন, আবার প্লাস বি এর মান বলে দিয়ে আছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস কত, এটা হচ্ছে এল, তার সঙ্গে এন প্লাস এল, আবার প্লাস সি এর মান এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম, তার সঙ্গে এল প্লাস এম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো সবই প্লাস আছে, এখানে কিন্তু কোনো কিছু কাটাকুটি করা যাবে না, মানে যা আসবে সব প্লাস দিয়ে আসবে। চলো গুণটা ঠিকঠাক করে করতে হবে আমাদের। প্রথমে এল এক্স দিয়ে এইটা, তাহলে এল এক্স ইন্টু এম প্লাস এন, তারপরে এম ওয়াই দিয়ে এম প্লাস এন, তারপরে এন দিয়ে এম প্লাস এন, ঠিক আছে, এল এক্স দিয়ে হলো, তাহলে এল এক্স দিয়ে হলো এটা, এম ওয়াই দিয়ে এইটা, এন দিয়ে এইটা, একই রকম ভাবে এম এক্স দিয়ে এইটা হবে আবার এম এক্স এন প্লাস এল, তারপরে এন ওয়াই ইন্টু এন প্লাস এল, আর এল ইন্টু এন প্লাস এল, ঠিক আছে, এরপর প্লাস এন এক্স এল প্লাস এম
প্লাস এল ওয়াই এল প্লাস এম আর শেষে আছে এম ইন্টু এল প্লাস এম। শুধু গুণ করে দাও, উত্তর আমাদের হয়ে যাবে। দেখো প্রথমে আমরা কি করব, সমান এই যে এল এক্স এম শুধু তো বসে যাবে, এল এক্স এন প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস কত হবে এম এন ওয়াই এম এন ওয়াই, এরপরে এইটা এন এম প্লাস এন স্কোয়ার, এই যে এন এম প্লাস এন স্কোয়ার, এম এন এক্স, ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস এম এক্স এল এম এক্স এল, এরপর এইটা দিয়ে এন স্কোয়ার ওয়াই প্লাস এন এল ওয়াই। ঠিক আছে, তুমি বলতেই পারো যে এন ওয়াই এল ওই একই জিনিস গুণের সময়, প্লাস এল এন এল এন এল এর সঙ্গে এল এল স্কোয়ার নাকি, এরপর এইটা তাহলে এন এক্স এল প্লাস এন এম এক্স এন এম এক্স, এইটা দিয়ে এল স্কোয়ার ওয়াই, দেখো এখানে প্লাস এল স্কোয়ার ওয়াই এল এম ওয়াই এল এম ওয়াই, এরপর প্লাস এম এল আর প্লাস এম স্কোয়ার। দেখে নাও গুণ আমাদের কমপ্লিট। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে কি যোগ বিয়োগ করা যাবে সেইটা তোমাকে আগে দেখতে হবে। প্রথমেই দেখো এখানে এম এন এক্স এখানে আছে, এখানে আছে, এম এন এক্স আর কোথাও আছে, এম এন এক্স আমরা দেখতে পাচ্ছি, এম এন এক্স আর কোথাও নাই, তাহলে এখানে আমরা দুটা পাচ্ছি। দেখো এম এল এক্স কোথাও আছে, এম এল এক্স আমরা দেখতে পাচ্ছি, এই যে এম এল এক্স এখানে দুটি আছে, এল এন এক্স আর কোথায় আছে দেখো তো, এন এল এক্স আর কোথায় আছে, এই যে এখানে আছে, দেখো এখানে, এটার সঙ্গে এইটা পেছু দেখতে, এই যে এটার সঙ্গে এইটা, এরপর এম এন ওয়াই আর কোথাও কিন্তু নাই, এন এল ওয়াই কোথাও নাই, আচ্ছা এইটা আর কোথাও নাই, তাহলে একমাত্র এগুলোই কিন্তু ডবল ডবল আছে, এগুলোকে আমরা যোগ করে লিখে দিচ্ছি, বাকি যা আছে তুমি লিখে দাও। ঠিক আছে, তাহলে চলো প্রথমে এখানে সমান দাও, এইটা দুবার আছে তাহলে টু এল এক্স এম, এইটা দুবার আছে টু এল এক্স এন, ঠিক আছে, এইটা দুবার এইটা দুবার, আর কোনোটা দুবার আছে কি, আর হচ্ছে এম এন এক্স দুবার আছে, তাহলে এইটাও আমি লিখে দিচ্ছি টু এম এন এক্স, হয়ে গেল। বাকি যা আছে তুমি দেখে দেখে শুধু লিখে দাও, এম স্কোয়ার ওয়াই এম স্কোয়ার ওয়াই এম এন ওয়াই, তারপরে এই যে এম এন, আচ্ছা এম এন লিখে দাও, আর কি রইল এন স্কোয়ার, তারপর প্লাস এন স্কোয়ার ওয়াই, আর কি এন এল ওয়াই এন এল ওয়াই এল এন, তারপরে এই যে এল স্কোয়ার, ঠিক আছে, এটা কিন্তু এল স্কোয়ার, এইটা যদি বোঝা না যায় আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে এল স্কোয়ার। আচ্ছা লিখেছি, আর কি রইল এল স্কোয়ার ওয়াই এল স্কোয়ার ওয়াই এল এম ওয়াই এল এম ওয়াই, এইটা এম এল আর এম স্কোয়ার, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, আগে পরে থাকলে কোনো অসুবিধা নেই, এইটাই আমাদের উত্তর। দেখো তুমি যদি বইয়ের সঙ্গে উত্তরটা মিলাও, এখানে একটা 2 কমন নেওয়া আছে দেখবে এই তিনটা থেকে, যেখানে যেখানে ওয়াই নাই
এই যে দেখো এন স্কোয়ার, এম স্কোয়ার, এম এল স্কোয়ার, এল, এইগুলো সব আলাদা করা আছে, এই যে এন। আর যেখানে যেখানে ওয়াই আছে একটা ওয়াই কমন নেওয়া আছে। ঠিক আছে, বইয়ের মতো করে উত্তর না লিখলেও চলবে, এইটা রাখলেই হবে। ঠিক আছে, তাহলে আজকে কোষে দেখি 4.1 যে অঙ্কগুলো আমাদের ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট পার্টে ভাগ শিখবো, মানে কোষে দেখি 4.2 যে ভাগ অঙ্কগুলো আছে সেগুলো আমরা শিখবো। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।